হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জান্নাতবাসী যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামবাসী জাহান্নামে চলে যাবে, জান্নাতবাসীর দিলের মধ্যে একটু হালকা ভয় শঙ্কার উদ্রেক হবে। তারা ভাববে, আমরা দুনিয়ায় যে পরিমাণ গোলামি আল্লাহর করেছি তার চেয়ে তো অনেক বেশি নাজ নিয়ামত জান্নাতে ভোগ করছি, আল্লাহ আবার বের করে দিবেন না তো। অপরপক্ষে জাহান্নামীরা একটা আশার সঞ্চার হবে দিলে দিলে, যে আমরা 70-80-100 বছর দুনিয়ায় আল্লাহ নাফরমানি করেছি, কিন্তু আল্লাহ তো রহমান, আল্লাহ রহিম, আল্লাহ হয়তো আমাদের উপর দয়া করে আমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেবেন। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিবেন, জান্নাতবাসী জাহান্নামবাসী শুনতে পাবে, ইয়া আহলাল জান্নাতি ওয়ান নার, ও জান্নাতবাসী জাহান্নামবাসী। আওয়াজ শোনার পরে জান্নাত জাহান্নামবাসী সবাই তাকাবে, দেখতে পাবে একটা দুম্বা দেখা যায়। আল্লাহ বলবেন, কি দেখো? জান্নাতবাসী জাহান্নামবাসী উত্তর দিবে, একটা দুম্বা দেখতে পাচ্ছি। আল্লাহ বলবেন, না না না, এটা দুম্বা নয়, এটা হলো মৃত্যু। মৃত্যুকে আমি এই সূরাতে রেখে দিয়েছি। কিয়ামতের পূর্বে যখন সকল মাখলুকের মৃত্যু হয়ে গিয়েছে, এমনকি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের মৃত্যু যখন হয়ে গিয়েছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে দুম্বার রূপ দিয়ে রেখে দিয়েছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাদিসে পাকে এসেছে, মৃত্যুটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মুহূর্তের মধ্যে জবেহ করে শেষ করে দেওয়া হবে। জান্নাতবাসী দেখবে, জাহান্নামবাসী দেখবে। দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাত জাহান্নামবাসী শোনো শোনো শোনো, মৃত্যুকে শেষ করে দিলাম, মৃত্যুর মউত হয়ে গিয়েছে, মৃত্যু আর জীবিত নেই। অতএব তোমরা জান্নাতের মধ্যে যারা আছো, তোমাদের মনের মধ্যে কিছুটা ভয় কাজ করছে, না জানি আমি তোমাদেরকে বের করে দেই। না 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 না, তোমার প্রিয় বান্দারা তোমরা শোনো, জান্নাত থেকে তোমাদেরকে বের করবো না। তোমরা 100 বছর 80 বছর হায়াত পেয়ে যে গোলামি করেছো, তোমাদের যদি 1000 বছর হায়াত দিতাম তোমরা তাই করতে। অতএব আমি তোমাদের উপর রাজি খুশি হয়ে এই জান্নাতের মধ্যে তোমাদের জন্য অনন্তকাল হায়াত দিয়েছে এবং অনন্তকাল আরাম আয়েশের নাজ ও নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহর এই ঘোষণা শোনার পরে জান্নাতবাসী আনন্দে আত্মহারা হয়ে যাবে। তারা পরস্পর আলিঙ্গন করবে, অনেকটা দুনিয়ার বিজয় মিছিলের মধ্যে তারা হই হুল্লোড় শুরু করে দিবে, আনন্দে আত্মহারা হয়। অপরপক্ষে জাহান্নামবাসী যে দিলের মধ্যে একটু আশা ছিল, সেটাও মুহূর্তে শেষ হয়ে যাবে আল্লাহর এই ঘোষণার পরে। আল্লাহ জাহান্নামবাসীকে ডেকে বলবেন, ও জাহান্নামবাসী, তোরা তো দুনিয়ায় আমার গোলামি করিস এবং পদে 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 নাফরমানি করেছিস, তোদের যদি আরো কম হায়াত দিতাম তাও তোরা নাফরমানি করতি। অতএব তোদের জন্য চির অশান্তির, চির আযাবের জাহান্নাম এবং অনন্তকাল বেঁচে থাকবি, তোদের কখনো মৃত্যু হবে না। তোরা জাহান্নামের মধ্যে আযাব আর আযাব ভোগ করতে থাকবে, দিন যত যাবে, সময় যত আসবে, তোদের আযাবের পরিমাণ আরো বাড়তে থাকবে। আল্লাহর এই ঘোষণা শোনার পরে জাহান্নামবাসী হতাশ হয়ে যাবে আর আযাব ভোগ করতে থাকবে। আর হাজরিন, অতএব কারণে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যদি আমরা সঠিকভাবে করতে পারি, আল্লাহ রেজামন্দি নিয়ে দুনিয়া থেকে যেতে পারলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চিরস্থায়ী জান্নাতের মধ্যে আমাদেরকে স্থান দেবে।